কণ্ঠমঞ্জরি চ্যানেলে আপনারা স্বাগত। আমি সলিল সরকার। আজ আপনাদের শোনাব সৈকত মুখোপাধ্যায় লেখা গল্প স্বপ্ন সন্তান। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। শুরু করছি গল্প স্বপ্ন সন্তান। ভিক্ষুকের মুখ আর কে মনে রাখে? লোকে তাদের ভিক্ষে দেয়, আবার চলে যায়, মুখের দিকে তাকিয়েও দেখে না, কিংবা দেখলেও মুহূর্তের মধ্যেই ভুলে যায়। কিন্তু ওই মা ছেলে জুটির ব্যাপারটা একটু আলাদা। অনেক দিন ধরে দেখতে দেখতে ওদের মুখ দুটো সুকান্ত চিনে ফেলেছে। আসলে ওরা দুজনে যে যে জায়গাগুলো ভিক্ষে করতে দাঁড়ায় সেগুলোই আবার সুকান্তর টাইম পাস করার জায়গা। এটা কাকতালীয় ব্যাপার নয়। তারই মতো ভিক্ষুকেরাও এমন জায়গা খোঁজে যেখানে দিনের অনেকটা সময় ছায়া থাকবে, হঠাৎ বৃষ্টি নামলে একটা মাথা গোজার মতো জায়গা থাকবে, সর্বোপরি পাশ দিয়ে ক্রমাগত চলে যাবে ব্যস্ত মানুষের স্রোত। অভিজ্ঞতা থেকে সুকান্ত শিখেছে পুরোপুরি নির্জন জায়গায় হুজ্জুতি বেশি। সেখানে পুলিশ এসে প্রশ্ন করে, এখানে কি করছেন? পাতাখোররা নেশা করতে এসে হুড়ো দিয়ে সরিয়ে দেয়। এমনকি সন্ধ্যের পর লাইনের মেয়েরা এসে জায়গার দখল নেয়। তার চেয়ে মানুষের ভিড়ই ভালো। যেমন বিধাননগরের স্টেশনের ফুটব্রিজ, সুভাষ সরোবরের লাগোয়া সিনেমা হলের সিঁড়ি, এইরকম কয়েকটা জায়গায় গিয়ে সুকান্ত সারা দুপুর গালে হাত দিয়ে বসে থাকে। বসে বসে মানুষ দেখে, ওদের দুজনকেও দেখে। মায়ের বয়স হবে ৩৫ থেকে ৪০-এর মধ্যে, রোগা শ্যামলা, পরনে একটা নরুন পাড় মোটা কাপড়ের শাড়ি, তেলহীন চুল, খালি পা। ছেলেটার বয়স ১৫-১৬ হবে। সেও রোগা, তবে গায়ের রংটা মহিলার থেকে একটু উজ্জ্বল। তারও রুক্ষ চুল, খালি পা, পরনে গরুর দশার কাছা, পিছনে পশমের আসন। রীতি মেনে গলায় সাদা ফালি কাপড়ে বাঁধা একটা লোহার চাবিও ঝোলে। ছেলেটার হাতে থাকে একটা মাটির সরা। দুজনে মিলে কাতর গলায় ভিক্ষা চায়। বলে, পিতৃদায় থেকে উদ্ধার করুন দাদারা, উদ্ধার করুন দিদিরা, মানুষটার শ্রাদ্ধের খরচটুকু আমার হাতে দিয়ে যান। ওসব শ্রাদ্ধ ট্রাদ্ধ আসলে সবই ঢপ। সুকান্ত কিছু না হোক ২ বছর ধরে ওদের এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখেছে। এই ২ বছরে মেয়েটির গায়ে একটু গতি লাগলো। ছেলেটার নাকের নিচে গোঁফের রেখা আরও স্পষ্ট হলো। শুধু ওদের গুরুদশা আর কাটল না। ভাগ্যিস লোকে ভিখিরির মুখ মনে রাখে না, না হলে এতদিনে পাবলিকের কাছে খিস্তি খেয়ে যেত চিটিংবাজ দুটো। ওরাও সুকান্তকে চিনে গেছে। দেখা হলে হাসি, খুব করুণ হাসি। আসলে ওদের মুখ দুটোই খুব করুণ। ভাষা ভাষা চোখের দিশেহারা দৃষ্টি, শিথিল ঠোঁট, উঁচু কণ্ঠার হার, সব মিলিয়ে এই ভূমিকায় অভিনয়ের জন্য দুজনেই একেবারে আদর্শ। সুকান্ত খেয়াল করে দেখেছে, লুকিয়ে এগরোল খাওয়ার সময়ও ওদের মুখে সেই সর্বশান্ত ভাবটা লেগে থাকে। এইরকমই একদিন সুকান্ত যখন ওদের বসার জায়গাটার পাশ দিয়ে বাড়ি ফিরছে, তখন ছেলেটা হঠাৎই ডেকে বলল, এখানেই বসুন না। ও হয়তো ভেবেছিল সুকান্ত বসার জায়গা পায়নি, কিন্তু সুকান্ত বসেনি। ওর দিকে একটু ঝুঁকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, একা যে, মা কোথায়? অনির্দিষ্টভাবে একদিকে আঙুল তুলে দেখিয়েছিল ছেলেটা। তারপর বলেছিল, ও আমার মা নয়, পার্টনার, একসঙ্গে কাজ করি। আমার মা অনেক দিন আগে মরে গেছে। সুকান্ত একটা ধাক্কা খেল। তারপরেও প্রশ্ন করল, বাবা বেঁচে আছে? কি জানি, ঠোঁট উল্টে ছিল ছেলেটা। দেখিনি কোনো দিন। মা যতদিন বেঁচে ছিল কিছু না একটা নাম বলতো, সেটাও ভুলে গেছি। সুকান্ত সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মন দিয়ে ছেলেটার মুখটা দেখল। চেহারায় স্থায়ী কারুণ্যের জন্য
ছেলেটার চোয়ারে মার্কা কথাগুলো ঠিক মিল ছিল না। সুকান্ত ভাবল, অভাব জিনিসটা কোথাও না কোথাও তো ছাপ রেখে যাবেই, চেহারায় না হলেও কথাবার্তায়। তার নিজের মুখেও রেখেছে নিশ্চয়ই, না হলে একটা ভিখিরি ছেলে এত সহজে তাকে পাশে বসার জন্য ডাকে কি করে? সেই লকডাউনের সময় সে চাকরিটা হারিয়েছিল। তারপর থেকে সত্যি খুব অভাবের মধ্যে দিয়ে কাটছে সুকান্ত। গ্রাফিক ডিজাইনের কাজটাও আর আগের মতো কদর নেই। এআই আসার ফলে এখন কাস্টমাররা বাড়িতে বসেই নিজের কাজটা করে ফেলছে। এখন তাকে অনেক চেয়ে চিনতে কাজ জোগাড় করতে হয়। হেঁটে হেঁটে পা ধরে গেলে এইভাবেই কোথাও বসে থাকে। সন্ধ্যের পর বাড়ি ঢোকে। সেদিন বাড়ি ফেরার পথে সুকান্তর মাথায় কেবল ওই ছেলেটাই ঘুরছিল। ও বাবাকে দেখেনি, বাবার পরিচয়ও জানে না। সুকান্ত ভাবছিল, আমার যদি এমন একটা ছেলে থাকতো, তারও বয়স হয়তো ওরকমই হতো, 15 কিংবা 16। ছেলে নেই সুকান্ত, ছেলে মেয়ে কিছুই নেই। তবু সুকান্ত দিবা স্বপ্নে যেন নিজের ছেলেকে দেখতে পেল। ওই ভিখিরি ছেলেটাই, শ্যামলা গায়ের রং, শিথিল ঠোঁট, বড় বড় চোখ। তবে চোখ দুটো এখন বোঝা। একটা সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছে, নাকে অক্সিজেনের নল, মুখে একটা মাস্ক। সুকান্ত যেন ওর বেডের পাশে বসে খড়খড়ের সবুজ কম্বলটা যত্ন করে ওর গলা পর্যন্ত তুলে দিতে দিতে বলছে, কষ্ট হচ্ছে বাবা, আর একটু সহ্য কর, টাকা জোগাড় করছি, তোকে ভালো হাসপাতালে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো, ভালো হয়ে যাবি তুই। বাড়ি ফিরে সুকান্ত সেই স্বপ্নটাই চোখে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিল। আমার একমাত্র সন্তান, বয়স 16, গত 1 মাস যাবৎ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওর চিকিৎসা করাতে গিয়ে আমার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেন, তাহলে ওকে বাঁচাতে পারবো না। নিচে আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিলাম। তখন যদি কেউ সুকান্তর মুখের কাছে কান নিয়ে যেত, তাহলে শুনতে পেত বিড়বিড় করে বলছে, যার বাপের ঠিক নেই, সে যদি বাপের শ্রাদ্ধের জন্য কাছা পড়তে পারে, তাহলে আমিও কি ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইতে পারি না? ভিখিরি হওয়ার কিছু বাকি আছে নাকি আমার? ভিখিরি হওয়ার কিছু বাকি আছে আমার?